হি সেড টু মি হোয়াট ইজ ইউর ফাদার নেম, ওই আগের মতো ন্যারেশন। তাহলে হোয়াট ইজ ইউর ফাদার নেম, তোমার পিতার নাম কি? উত্তর আসবে এক্স ওয়াই জেড, রহিম, করিম, নাসিনা, নাসিম, এই ধরনের কথা। সেই ক্ষেত্রে কোনো কনজাংশন কিংবা হয়ে যাওয়ার বসবে না, আগের নিয়মগুলো ঠিক থাকবে। তাহলে আনসার আসতেছে আনসার অথবা ইনডাইরেক্ট নেরেশন। হি আস্কড মি, যে কথাগুলো আগেই বলছিলাম প্রশ্নবোধক চিহ্ন থাকলে এখানে আজকে বসবে, একটু উঠে যাবে। বন্ধুরা এখন ইফ বা হয়ে যাওয়ার বসবে না, কেন বসবে না তার উত্তর দিচ্ছি। হোয়াট ইজ ইউর ফাদার নেম, তোমার পিতার নাম কি? উত্তরে পাওয়া যায় নাসিম, রহিম, জসিম, করিম, এই ধরনের। যেহেতু উত্তরে হ্যাঁ বা না পাওয়া যায়নি, সেক্ষেত্রে কোনো কনজাংশন বসবে না, হোয়াট বসলে যাবে যেরকম আসছে সেরকম। এবার আমাদের সাবজেক্ট হচ্ছে ইয়োর ফাদার নেম, এটা ভার আর এটা হচ্ছে সাবজেক্ট। ইয়োর পরিবর্তন হবে, কিছুক্ষণ আগে বলেছিলাম সেকেন্ড পারসন ইউ থেকে ইয়োর পজিটিভ কেস ইউ, অবজেক্ট ইউ, তাহলে পরিবর্তন হবে মি অনুসারে। ইউর যেহেতু এখানে পজিটিভ কেস, মি এর পজিটিভ কেস বসবে হোয়াট মাই নেম। মি এর পজিটিভ কেস হচ্ছে মাই অথবা মাইন। মাইন কোনো কোনো জায়গায় বসে, মাই কোনো কোনো জায়গায় বসে। মাই নেম, সরি, মাই ফাদার নেম, এখন বন্ধুরা ইজ পরিবর্তন হয়ে ওয়াজ হবে, যেহেতু সেইড আছে ফার্স্ট টেন্স এবং মাই ফাদার নেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ। ফুল স্টপ হবে, প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে।